আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন শাহজালাল রহমতুল্লাহের মাজার শরীফের গজার মাছ। এখানে অনেক গজার মাছ দেখা যায়। আসলে এগুলা গজার মাছ কিংবা জিন সব ক্ষেত্রে জানা যায় যে এখানে জিন। এখানে গজার মাছগুলো মারা গেলে তাদেরকে উঠানো পরে কবর দেওয়া হয়। তাই মাছ বললে কেমন হয়, তো জিনগুলো মাছ রূপে বা গজার মাছ আকৃতিতে এখানে আছে। শাহজালাল রহমতুল্লাহের মাজারের সামনে ছোট্ট একটি পুকুর আছে, জলাধার আছে, সেটার ভিতরে দেখা যায়। যারা মাজার শরীফে যান তারা সবাই দেখতে পারবেন এখানে অনেক অনেক গজার মাছ। কিন্তু এখানে কিছু মানুষের শত্রুতার কারণে এই পুকুরে বিষ প্রয়োগ করার পর অনেকগুলো গজার মাছ মারা যায়। তারপর থেকেই এখানে আবার ছোট্ট মাছ, আমি তো আরও 4-5 বছর আগে গেছিলাম, তখন দেখছি এখানে ছোট আসলে মাছ, এখন একটু বড় হয়েছে। তো ওইটা সোনালি রঙের গজার মাছ, লাল লাল দেখা যায়। আপনার আরও হয়তো 10 বছর পরে যারা যাবেন তারা দেখবেন আরও অনেক বড় হয়ে গেছে গজার মাছগুলো। এখানে ওই মাছ কিনে দেয়, দেওয়ার পরে মাছগুলো সেই মাছগুলো খায়, আহার করে। কিন্তু সকালবেলা থাকার কারণে একটু ঘোলা, পানিটাও ঘোলা। তারপরে যতদূর ক্যামেরায় আসে চেষ্টা করছি দেখানোর জন্য, কিন্তু যেখানে দেখেন এখন অনেক মাছ আসছে, অনেক মাছ, অনেক 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 মাছ। মাছ দিলেই সাথে সাথে খাবলা দিয়ে খেয়ে ফেলে। যেমন আপনারা বাইজির মোস্তানি চট্টগ্রাম গেলে দেখতে পারবেন কচ্ছপ, আর সিলেটে শাহজালাল রহমতুল্লাহের মাজারে আছে গজার মাছ, অনেক গজার মাছ, অনেকক্ষণ দেখলেও স্বাদ মেটে না দেখার। সব মাছগুলো ভেসে থাকে কিছু আহার করার জন্য, খাদ্য খাওয়ার জন্য। আপনারা সবাই যাবেন, দেখবেন গজার মাছগুলো, আর কিছু গজার মাছের খানা দিবেন যাতে এরা খেতে পারে। কবিতর আছে, দেখবেন কবিতরে খানা নিয়ে যাবেন। আমার এই চ্যানেলটির নাম গজল সন্ধ্যা টিভি। সবাই শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। দিন ইসলাম প্রচারের জন্য শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে হলে। আপনারা দেখবেন গজার মাছগুলো অনেক সুন্দর, গজার মাছ অনেক সুন্দর। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও বেশি বেশি করে ভিডিও দিতে পারি বা দেশ ভ্রমণ করতে পারি। সবার কাছে দোয়া চাই। আমি সারা বাংলাদেশ বাংলা মায়ের রূপ দেখতে সবগুলো জেলায় ভ্রমণ করেছি, শুধু নোয়াখালী বাদ। তাই আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন বাকি জেলাগুলো দেখতে পারি ও যেতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।